আমাদের গ্রামে আজ হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে। চারদিকে অনেক বাতাস বইছে, তার মাঝেই দেখতে পাচ্ছি একজন একটি বস্তা হাতে করে দৌড়িয়ে যাচ্ছে, হয়তোবা সে কোনো কিছু উঠানোর জন্য। আমাদের বাড়ির সামনের এই জমিটাতে ধান কাটা শেষ, এখন এই ধানের আটিগুলো মাথায় করে নিয়ে দ্রুত বাড়িতে যাচ্ছে, বৃষ্টি যেন না ধরতে পারে। আর এই প্রচণ্ড বাতাস উপেক্ষা করেই বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছিল, তারই একটি দৃশ্য। আপনারা হয়তো এই দৃশ্যটি দেখে বুঝতে পারছেন চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। এরপর ক্যামেরার হাতে চলে গেলাম আমাদের বাড়ির পিছনের দিকে। দেখতে পাচ্ছি এই সাইডটাতেও অনেক পরিমাণ মেঘ আকাশে জমে আছে। দেখুন কি পরিমাণ প্রচণ্ড বাতাস, আর তারই মাঝেই এই গ্রামের কৃষকরা মাথায় ধানের বোঝা নিয়ে কিভাবে যাচ্ছে। চারিদিকে বাতাসের শব্দ, আকাশ জুড়ে মেঘ, কেমন যেন একটা পরিবেশ। অনেক দিন পরে গ্রামের এরকম দৃশ্য দেখছি। আমাদের গ্রামে যখন এরকম বৃষ্টি হয় তখন গ্রামটা দেখতে কেমন লাগে সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গ্রামেরই আরেক পাশে দেখতে পাচ্ছি যখন চারদিকে বৃষ্টি এবং ঝড় উঠে আসছিল, তার মাঝেই তারা ধান কাটছে, সেরকমই একটি দৃশ্য এটি। ঝড়ের বাতাসে পাট খেতে পাটগুলো দোল খাওয়ারই একটি দৃশ্য। অন্যদিকে আমাদের গ্রামের স্কুলগামী ছেলেমেয়েরা দ্রুত স্কুলে যাচ্ছে যেন ঝড় বৃষ্টি তাদের না ধরতে পারে। প্রচণ্ড ঝড়ের বাতাসে ধানগুলো দোল খাচ্ছিল, কেউ আবার ধানের বোঝা সাজাতে ব্যস্ত, আবার কেউ বা ধানের বোঝা মাথায় করে নিয়ে এই প্রচণ্ড বাতাস অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছে। এদিকে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। আস্তে আস্তে ঝড়ের বাতাসের তীব্রতা বেড়েই চলছে। আপনারা হয়তোবা ভিডিওতে বুঝতে পারছেন আকাশ কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। চারদিকে যখন ঝড়ের বাতাস বইছিল তখন আমাদের এই আম গাছের আমগুলো দেখতে কেমন লাগছে দেখুন। তো এখন আমি আপনাদের দেখাই ঝড় আসার আগ মুহূর্তে আমাদের বাড়ির সামনে দেখতে কেমন লাগে। আমাদের গ্রামের মানুষ ঝড় ও বৃষ্টিকে ততটা ভয় পায় না, কারণ তারা জানে এটা প্রাকৃতিক নিয়ম হবেই। আর এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেই তারা কাজ করে যাচ্ছে। প্রচণ্ড ঝড়ের বাতাসের দেখুন এই মেঘগুলো একদিক থেকে অন্যদিকে ছুটে চলেছে। আর আস্তে আস্তে সেই কালো মেঘ আমাদের বাড়ির সামনে এসে পুরো এলাকাটাই অন্ধকার করে ফেললো। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই কথাগুলো যখন বলছিলাম তার সাথে সাথেই দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ির ছাদে আপনারা দেখাচ্ছি দেখুন বৃষ্টিতে আস্তে আস্তে ছাদটা ভিজে যাচ্ছে। বৃষ্টিতে আমের গাছে দেখুন আমগুলো দোল খাচ্ছে।
আর মুহূর্তের মধ্যে দেখুন অল্প একটু বৃষ্টিতে পুরো ছাদটা পানিতে ভিজে গেছে। সময় যতই যাচ্ছে ততই দেখতে পাচ্ছি বৃষ্টির তীব্রতা অনেক বাড়ছে, তার সাথে বাতাস। দেখুন আমাদের গ্রামের কৃষকরা কি পরিমাণ কষ্ট করছে। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই তারা মাথায় বোঝা নিয়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছে। আমাদের বাড়ির আরেক পাশে দেখতে পাচ্ছি এদিকেও কৃষকেরা মাথায় বোঝা নিয়ে তারাও বাড়ির দিকে ছুটে চলেছে। কারণ কৃষকেরা যখন মাথা বোঝায় নিয়ে ফেলছে তখন তাদের দাঁড়ানোর জায়গা নাই, তাই তারা বৃষ্টিকে উপেক্ষা করেই তারা বাড়ির দিকে ছুটে চলছে। বাড়ির সামনের এই জমিটা দেখুন, ধানগুলো কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছিল, সেগুলো সব বৃষ্টিতে ভিজে যাচ্ছে। যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখনই দেখতে পেলাম বাড়ির সামনে দিয়ে আরও দুজন কৃষক ধানের বোঝা মাথায় নিয়ে সেই মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দেখুন গ্রামের মানুষরা কি পরিমাণ কষ্ট করে, তারা এই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের ভয়কে উপেক্ষা করেই তারা এভাবে বাড়ির দিকে ছুটে চলেছে। আসলে এই দৃশ্যগুলো দেখে অনেক খারাপ লাগছে, কারণ আসলে যে পরিমাণ বৃষ্টি নেমেছে তাতে তাদের এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। প্রচণ্ড বৃষ্টিতে আবছা দৃশ্যে দূরে দেখতে পাচ্ছি আরও দুইজন কৃষক এই বোঝা মাথায় নিয়ে তারাও বাড়ির দিকে ছুটে চলেছে। আর এই বৃষ্টির মধ্যে দেখুন গাছের আমগুলো কিভাবে বৃষ্টির পানিতে গোসল করছে। দিগন্ত জুড়ে মাঠ আর তারই মাঝে বৃষ্টি হচ্ছে। আসলে এই দৃশ্যগুলো একদিকে যেরকম ভালো লাগছে, অন্যদিকে যারা এই বৃষ্টির মধ্যে ধানের বোঝা নিয়ে বাড়িতে যাচ্ছে তাদের জন্য অনেক কষ্টকর একটি বিষয়।
দেখুন আমাদের বাড়ির সেই আমগুলো বৃষ্টিতে কিভাবে ভিজছে। এরপর আমাদের গ্রামের আরও একটি দৃশ্য দেখে অনেক কষ্ট লাগলো, সেটি হচ্ছে গবাদি পশুগুলো বৃষ্টিতে কিভাবে ভিজছে। আর এই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেই গ্রামের একজনকে দেখতে পাচ্ছি পুকুরে গোসল করতে আসছে। আসলে এই বৃষ্টির মধ্যে এরকম বাড়ির বাইরে বের হওয়াটা আসলে ঠিক না, কারণ যে কোনো সময় বজ্রপাত হতে পারে আর এতে জীবনের ঝুঁকি থাকতে পারে। পাশে আরও একদল কৃষককে দেখতে পাচ্ছি, তারা এই প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করেই তারা জমিতে যাচ্ছে ধান বাড়িতে নিয়ে আসার জন্য। এরপর দেখতে পেলাম আরও একটি সুন্দর দৃশ্য, সেটি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই বাড়ির সামনে দিয়ে যখন ট্রেন যাচ্ছিল, দেখুন সেই দৃশ্যটি দেখতে কত সুন্দর লাগছে। এরপর আরও একটি দৃশ্য দেখতে পেলাম, সেটি হচ্ছে ছাতা মাথায় দিয়ে একজন কৃষক মাঠের দিকে যাচ্ছে। বৃষ্টি শেষ না হতে হতেই দেখলাম আরও দুজন কৃষক সেই বিশাল বড় বড় বোঝা মাথায় দিয়ে এই বৃষ্টিকে উপেক্ষা করেই তারা বাড়ির দিকে ছুটে আসছে। দেখুন গ্রামের মানুষরা কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে ধানগুলোকে ঘরে তোলার জন্য, কারণ বর্তমানে আবহাওয়া অনেক খারাপ, মাঝে মধ্যেই রোদ উঠছে এবং মাঝে মধ্যেই হঠাৎ করে অনেক বৃষ্টি এবং বাতাস। আর এই কৃষকদের কষ্টের দৃশ্য দিয়ে আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন খেলার ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।